এখানে একটা সিন্ডিকেট বাণিজ্য ছিল, যারা এফডিসিকে নির্মাতা বান্ধব হতে দিত না। একটা হচ্ছে লুকোনো বিলের ব্যাপার ছিল, সিন্ডিকেট বাণিজ্য ছিল। এফডিসিতে এখন যে লোকজন আসছে, এই এফডিসিতেই আমাদের এত ভালোবাসার জায়গা, সেখানে কিন্তু মাদক বলেন বা নোংরামির বলেন একটা আখড়া ছিল। এই যে লোকজন আনাগোনা হচ্ছে, তাদের কিন্তু অসুবিধা হয়ে গেছে। সিন্ডিকেট ভাঙতে হয়েছে, তো সিন্ডিকেট যাদের ভাঙতে হয়েছে, সিন্ডিকেট ভেঙেছে, সিন্ডিকেটের লোকজন তো ভেঙে যায় নাই। তো আমি থাকাতে এই অসুবিধাগুলো তো তাদের হচ্ছে, সংখ্যায় অল্প। আপনারা হচ্ছে দেখবেন, এটা আল্লাহর অশেষ রহমত। আমার চেষ্টাও তো আছে, আমি চেষ্টা করে যাচ্ছি। বললেন যে অনেক ভালো কিছু করে ফেলেছি, ভাই অনেক ভালো কিছু করতে পারি না, জাস্ট পরিবেশটা তৈরি করতে পেরেছি। বাকিটা আমাদের সরকারের উপরে, আমাদের মানে গার্জিয়ানদের, অভিভাবকদের উপরে। কিন্তু আমি যতদিন আছি বা থাকবো, আমার এফডিসিতে আমার জানা মতে কোনো অন্যায় বা কোনো হেনস্থা আমি কাউকে হতে দিব না। তো এই হেনস্থা করার জন্য একটা পক্ষ তো থাকেই, নোংরামি করার জন্য একটা পক্ষ থাকেই। এবং তারা কিন্তু নতুন ছিল এমন না, নতুন কোনো সিন্ডিকেট ভেঙেছে এমন না। এই যে এত কর্মচঞ্চল একটা জায়গাকে যারা আজকে বিরান ভূমিতে পরিণত করেছিল, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে যে গিয়েছি বলেই কিন্তু আজকে আবার এই কর্মচাঞ্চল্য ফিরছে, কোনো রকম মডার্নাইজেশন বা কোনো রকম হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া ছাড়াই। তো এই সিন্ডিকেটের বাইরে গেছি, এইটুকু তো নর্মাল ফেসবুকে লেখালেখি দেখছেন। আমার সাথে আমাকে জানের হুমকিও দেওয়া হয়েছে, যে যখন বললেন প্রাইভেটাইজেশন বা বিভিন্ন অনিয়ম নিয়ে যখন আমি কথা বলছি, তখন আমার সাথে প্রথমে আপোষ, জানের হুমকি, বহুত কিছু পার হয়ে আসছি আমি। তো আমি আসলে এগুলোকে অত কেয়ার করি না। আমার এই যে দুই একটা ফেসবুকে লেখালেখি ওই সিন্ডিকেটেরই, তো তার থেকে আমার মানুষের দোয়া, মানুষের ভালোবাসা এবং নিজের আত্মতৃপ্তির জায়গাটা বেশি। কারণ আমি যখন দেখি বনলতা এক্সপ্রেস এত সাফল্যের সাথে মানে চলছে, আমার দেশের সিনেমা, আমার দেশের প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, তো কোথাও না গর্ব হয়, ভালো লাগে যে আমাদের এফডিসির কাজ, আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া ততটুকু না দিতে পারলেও যেটুকু আছে তার মধ্যে কিন্তু আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছি।